না নদী ব্রিজটা কিছু দেখা যায় না গাছ দেখো চার বাপরে অসাধারণ ফ্রাইড রাইস খাইলে যদি কেউ না খায় তো ফ্রাইড রাইস এটাই খাবে ভালো লাগিলে পাপড় একটাই কারণ খিচুড়ির পাপড় না হলে কি ফ্লেভারটা না আমার দেখা পাচ্ছি So hello friends, welcome back to my YouTube channel. आज मुझे नया ब्लॉग सो जाइयो गाइस जी तो पूरा ठंडा को बाड़ी जे যার জন্য আজ হোটেলতে আমরা খিচুড়ি বানাবো সেটা যদি তোমরা শেয়ার করি বাট তোমরা অনেকজন মনে করিবেন যে ব্লগ চ্যানেলটা কি আর রেসিপি চ্যানেল হয়ে গেল কি রান্না বান্না করতে জানা হ্যাঁ বাট ফায়দা কাম না হলে যা হয় আচ্ছা তো অলরেডি মোর লাগা আছে মোর গুরুদেব হাই বলে দাও একটু আরে বলো হ্যালো তো আমাদের খিচুড়ি রান্না হবে দেখতে পাচ্ছ আজকে ঠান্ডার দিনে এই ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে কেমন লাগবে বলো তো কত নিচে দেখছি এটা বলে লাভ নেই খিচুড়ি তো ঠান্ডার দিনে তো বেস্ট তাই তো আপনি এখন কি রান্না করতেছেন এই যে খিচুড়ি রান্না করতেছি খিচুড়ি রান্না করতেছেন এই যে খিচুড়ি রান্নার জন্য কিন্তু অনেক জিনিস এটা কিন্তু গাইস মেনিয়া চাল অসাধারণ কিন্তু 100 টাকা কিলো এর খিচুড়ি কিন্তু অসাধারণ হচ্ছে এবার আমার দেশি গাইস আলু দে ঢাল আলু আর গাজর মটরশুঁটি এটা মটরশুঁটি এটা হচ্ছে বিনস আর এটা ধনিয়া পাতা ফাইনালি কিন্তু খিচুড়ির জল দেওয়া হয়ে গেছে আর এই যে আমাদের রাজাদা 2 নাম্বার কুক খাইছে ডিম অ্যাকচুয়ালি আমার খিচুড়িটা হবে নন ভেজ তাই তো মানে নন ভেজ হবে এই কারণে কারণ হচ্ছে এখানে ডিম দেওয়া হবে তাই না ডিম দেওয়া হবে তাহলে খিচুড়ি খেতে ভালোবাসো তো রাজাদা একদম আজকে যা ওয়েদার খিচুড়িটা একদম পারফেক্ট না তাই না দেখা পাচ্ছেন আমার রঞ্জিত দ্বারা আমার খবর নেই যে ডিমটা ফ্রাই করব ডিম ভুজিয়া এক কথা ডিম ভুজিয়া হবে অ্যাকচুয়ালি আমার খিচুড়িটা হবে নন ভেজ মানে কোনো ভেজ না এটা পেঁয়াজ ডিম সব থাকবে আচ্ছা নন ভেজ সব কিছু তৈরি করে ফেলাইছি অ্যাকচুয়ালি 3 জন মিলে যাই হোক অলরেডি সবাই সহযোগিতা করিয়া তৈরি করবা দিয়েছি জিনিসটা ভালো লাগিলে দেখিয়া তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়িতে আমার রান্না করি না বাড়িতে খাওয়া হয় টমেটো অ্যাকচুয়ালি আমরা কিন্তু অরিজিনাল কুক নই বাট আমরা যতটা বানাবো অবশ্যই ভালো হবে এটা গ্যারান্টি এই খিচুড়িটা ঠান্ডাতে হজম হওয়া কথা এটা হজম হওয়ার কথা হাড়িরা ঠিক আছে আচ্ছা ওই জুড়িটা নামাও এখন আমরা ওখানে গরম জল করি এই দেখো এই যে আমাদের ক্যামেরাম্যান অনেকক্ষণ দিয়ে ক্যামেরাম্যান করলো অনেক হাঁপাই গেছে তাই তো রাজকুমার দা মাঝে মাঝে এইভাবে আমাকে রান্না করে খাওয়া তার না একটু ভালো লাগবে তাই তো হ্যাঁ আন্ডা খিলাবো খিলাবার দরকার এই যে আমাদের বাঙালি বাবু ইংলিশ ম্যান কিছু বলবা বৌদি কি ভিডিও দেখে তোমার বৌদি দেখে না আচ্ছা বৌদিকে কিছু বলো দেখো খিচুড়ি খাচ্ছি আমরা ভাত খাও অ্যাকচুয়ালি ঠান্ডা দিন খিচুড়ি বেশ একটা মানে খাবার তো তোমরা যদি খাবার চাচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কন্টিনিউ ব্লগ রাখবে তাহলে তো জানিবেন খিচুড়ি কিভাবে বানাচ্ছে কি দা একদম রাইট তো একদম রাইট দেখো একদিন এনো আমার মতো রান্না করে খান গাইস আমার খিচুড়ি একটু জলের পরিমাণটা কমে গেছে যার জন্য আমার গরম জল আনিম জলের একটু সমস্যা হয়ে গেছে একটু আস্তে আস্তে দিস দা দেখি ভালো হবে তোমার জল লাগা দাদা খাটো রাজা সিদ্ধ হয়ে গেছে আমরা পুরোটা দিয়ে তেলকা হয়ে যাবে আমরা তো গাইস গরম পাপড় হওয়া দিচ্ছে আর পাপড় একটাই কারণ খিচুড়ির পাপড় না হলে কি ফ্লেভারটা টেস্ট আসে আর এই যে আমাদের পাপড়ওয়ালা দাদা পাপড় কত করে বিক্রি করো আমার আছে হ্যাঁ জোড়া 5 টাকা জোড়া 5 এত সস্তা দাদা একবার খাওয়া যাবে বাহ এটা আমার দেখা পাচ্ছি এই যে এটা আমার দেখা পাচ্ছি আমার খিচুড়ি খান হয়ে গেছে
দাদা কি বাংলা দিয়ে বলো এই যে গায়ে জ্বালা বাজবো ধনিয়া পাতা। এই যে আমার লাস্টে ফাইনালি আছে ডিম ভুজিয়া। এত সুন্দর ডিম ভুজিয়া, এই ডিমটা ডিমও কিন্তু অসাধারণ। এই যে দেখা ডিমটা দেখা। এই যে ডিম আমার দিয়ে দিছি এলা এলা, এই যে ম্যারিনেট করা দিছি। এরকম না আমাদের পাটা বাঙালি দেশি মির্চা শিল্পী এটা ঘিটা হচ্ছে শিল্পী গাওয়া ঘি, এক নাম্বার। এক অলরেডি ফাইনালি আমার হয়ে গেছে নাকি? হয়ে গেছে আর ওখানে একটু করো, রাস্তা এখন আরো আছে তো। এটা এখানে আমরা আজি মন ভরা খাবো ওই দিন কিন্তু আমার কিন্তু দাদা বসায় দিছে অলরেডি প্রায় একদম। এই যে বৃষ্টি এখানে বাড়ি গোটা না ধরে লাগা। ওই যে আমার খিচুড়ি, এই যে আমার এলা চারজন মিলে খাবো, সব মিলে চারজন মিলে খাবো আমার খিচুড়ি। নদী ব্রিজটা কিছু দেখা যায় না গাছ, দেখো চার বাপরে এত কুয়াশা, ওরে বাপরে সেই কুয়াশা গাছ। ওই দেখো গাড়ি আছে, তাহলে এরা তোমার আন্দাজ খাওয়া পাবেন। এই দেখো গাছ কি কুয়াশা, বাপরে সেই কুয়াশা। আর এলা বাজে দোকান খোলা আছে, এলা বাজে 11:15 কাছাকাছি। তিনজনে বসে গেছে, খাবার শুরু করে দিছে। রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা কেমন হয়েছে? অসাধারণ। কেমন হয়েছে রাজাদা? ফ্রাইড রাইস খাইলে যদি কেউ না খায় তো ফ্রাইড রাইস এটাই খাবে। এটাই খাবে না? কিরকম হয়েছে? সেই টেস্টে গাইছি, অসাধারণ টেস্ট, সেই টেস্টে না। তো যাই হোক গাইস, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তোমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর দেখা যায় খুব শীঘ্রই তোমার নতুন ভিডিও দেওয়া। ততক্ষণে আমার প্রিয় দর্শকরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।